এখন আরো এক প্রতারণার হাতিয়ার হচ্ছে, ফাঁদ হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। এই ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়েছিলেন বাঁকুড়ার এক ব্যক্তি। 10 লক্ষ টাকা প্রতারণা করেছিল। সাতজন তাদেরকে গ্রেফতার করা হলো ভিন রাজ্য থেকে, 3 রাজ্য থেকে গ্রেফতার করা হলো। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কতদিন আগে কে এই প্রতারণার ফাঁদে পড়েছিলেন? বারবার সতর্ক করা হচ্ছে যে এই ধরনের ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, তারপর তার সঙ্গে কি হয়েছিল? একদমই, দেখো, গত 17ই জানুয়ারি বিষ্ণুপুরের বাসিন্দা, অবসর একজন সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারের কর্মী, কিন্তু তার কাছে একটি ফোন আসে। মুম্বাইয়ের কাস্টম আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে শ্যামাপ প্রসাদ মন্ডল নামের ওই ব্যক্তির কাছে ফোন আসে এবং সেখানে বেশ কিছু অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে এইভাবে তাকে বলা হয়। যে কারণেই তাকে বিভিন্ন প্রলোভন দেওয়া হয়, প্রলোভন দিয়ে তাকে বলা হয় 10,21,000 টাকা তাকে পাঠানোর জন্য। সেই মতো তিনি টাকাও পাঠান। পরবর্তীতে সময় শ্যামা প্রসাদ বাবু বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর দ্বারস্থ হয় বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ পেয়ে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে একটি সিট গঠন করা হয়। সিট গঠন করে গত 17ই ফেব্রুয়ারি গুজরাট ও তেলেঙ্গানা থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আবার উড়িষ্যা থেকে 2 জনকে গ্রেফতার করা হলো। তাদেরকে ট্রানজিট রিমান্ডে ইতিমধ্যে আনা হয়েছে। সম্ভব হয়েছে? দেখো, এখনো তদন্ত প্রক্রিয়া চলছে, এখনো টাকা উদ্ধার করা সম্ভব হয়নি, তবে তাদেরকে বারংবার জেরা চলছে। বেশ। শ্যামাপদ মণ্ডল, ওনাকে ডিজিটাল অ্যারেস্ট করে ওনাকে প্রায় 10,21,000 টাকা হয়েছিল। তখন উনি পুলিশকে 19 তারিখে যোগাযোগ করেন। গুজরাট থেকে আমরা তখন 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। হায়দ্রাবাদ থেকে 1 জন অ্যারেস্ট হয়েছিল। উড়িষ্যা থেকে আমাদেরকে কুলু পটেলকে ধরলো। আর 24 তারিখে ওর একটা বন্ধু আছে অভিষিক্তা মেহের, ওকে অ্যারেস্ট করা হয়েছে। কতজন অ্যারেস্ট হয়েছে? এখন অবধি আমাদের 7 জন অ্যারেস্ট হয়েছে। এদের উপরও 1-2 জন আর আছে যার আন্ডারে এরা কাজ করে। ওটাই ওদেরকে আমরা এখনো ওদের পিছনে লেগে রয়েছে। জাল সিমে ইসলামপুরে জাল সিমে সাইবার ক্রাইম থানা এবং 2 জনকে গ্রেফতার করা হয়েছে দাড়িভিট কাশিবাড়ি এলাকা থেকে। দাড়িভিট কাশিবাড়ি এলাকা থেকে 2 জনকে ধরা হয়েছে। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। এই এলাকা থেকেই কি এই জাল সিমের ব্যবসা করত এই ধৃত 2? দেখো অয়নদা, একদমই যে ওই ভেতরা যারা রয়েছে, যে গোপাল সরকার এবং যে সাজিল হক, এই 2 জন কিন্তু সেটা কিন্তু ওই এলাকায় তাদের কিন্তু একটা সিমের মানে মোবাইলের দোকান রয়েছে। সেই মোবাইলের দোকান থেকে কিন্তু এই যে এই চক্রটা চালাচ্ছিল। পুলিশ যেটা জানা গেছে যে কলকাতায় সাইবার ক্রাইম থেকে একটি ইসলামপুর সাইবার ক্রাইমের একটি মেসেজ আছে। সেই মেসেজ রিসিভ করে সেই রিসিভ মেসেজ দেখা গেছে যে প্রায় 29 জনের নাম রয়েছে। তার মধ্যে কিন্তু এই 2 অভিযুক্তের নাম রয়েছে। এই ঘটনার তদন্ত দাড়িভিট এলাকা এবং কাশিবাড়ি এলাকা থেকে এই 2 জনকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। তবে এই পুলিশের জেরাতে কিন্তু আরো অনেক তথ্য উঠে আসবে বলে পুলিশ মনে করছেন। সেই ইনফরমেশন বেসিসে ইসলামপুর সাইবার পিএস থানা একটা রেড করে। সেই রেডে আমরা 2 জন আসামিকে ধরতে পারি যারা অ্যাকচুয়ালি ফেক সিম একটা চক্রের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে একজন হচ্ছে গোপাল সরকার এবং আরেকজন হচ্ছে সারজুল হক। তো ওনাদের 2 জনের কাছ থেকে আমরা 37টা সিম এখনো অব্দি সিজ করেছি। ওনাদের এগেনস্টে একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে এবং ওনাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড পিরিয়ডে আমরা ওনাদের কাছ থেকে আরো যে চক্রের সাথে আরো কারা জড়িত রয়েছে বা ওনারা কিভাবে এই জিনিসটাকে সাকসেসফুল করতেন সেটা আমরা খুঁজে বার করার চেষ্টা করব। প্রতারণার ফাঁদ পাতা, কোথাও জাল সিম, কোথাও ডিজিটাল অ্যারেস্ট, আবার ভুয়ো নথি দেখিয়ে আসল সিম। পুন্ডিবাড়ি থানার পুলিশ 3 জনকে গ্রেফতার করলো। কোচবিহারে সাইবার ক্রাইম চক্রের একেবারে রমরমা 3 জনকে গ্রেফতার পুন্ডিবাড়ি থানার পুলিশের। এই 3 জনই শুধু নয় শুভঙ্কর, আরো নিশ্চয়ই বড়সড় চক্র আছে। পুলিশ কি মনে করছে? হ্যাঁ, একেবারেই ওয়াইন্দা, তোমাকে বলে রাখি যে কিছুদিন আগে কোচবিহার জেলা পুলিশের কাছে কলকাতা সাইবার ক্রাইম থেকে একটি তালিকা পাঠানো হয় এবং সেখানে বলা হয় যে 681টি ডাটা সেখানে রয়েছে, যে সেই ডাটা সেখানকার কোচবিহারের কিছু বাসিন্দা ভুয়ো নথি, যারা সিম কার্ড দিয়েছে তাদের নথি ব্যবহার করে ফেক সিম তুলেছে।
এবং সেই সিমগুলো সাইবার প্রতারণা করা হয়েছে। আচ্ছা। এমন তথ্য কোচবিহার জেলা পুলিশের কাছে আসতেই জেলা পুলিশ অভিযান শুরু করে, বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় এবং গতকাল কোচবিহার 2 ব্লকের পুন্ডিবাড়ি থানা এলাকা থেকে 3 সিম বিক্রেতাকে গ্রেপ্তার করেছে শুভঙ্কর সাহা, প্রসেনজিৎ দে এবং আশিক রায়। এই 3 জন ভুয়ো অন্য সিম বিক্রি করা যে নথি ছিল, অন্যের নথি ব্যবহার করে নতুন করে সিম তুলে সেই সিমগুলো অন্যের মানুষের কাছে আবার বিক্রি করেছে এবং সেগুলো দিয়ে সাইবার প্রতারণা করেছে। ইতিমধ্যেই সেই 3 যুবককে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তারা আরো কত এই ধরনের সঙ্গে আরো বড় কোনো চক্র জড়িত কিনা, না হলে বহু মানুষ প্রতারিত হবেন। স্টেট সাইবার ক্রাইম উইং থেকে একটা লিস্ট এসেছিল যেখানে অনেক ফেক সিমের ডেটা ছিল, যে সিমস কে নিয়ে অনেক সাইবার ক্রাইম করা হয়েছে। ওখানে কিছু পিওএস এজেন্ট যারা সিম দেয় ইস্যু করে ওদের নামও ছিল। তার উপরে তদন্ত করে পুন্ডিবাড়ি থানা পুলিশ 3 আলাদা কেস রেজিস্টার করে। একজন শুভঙ্কর সাহা, হোগলা বাড়ি ওনার বাড়ি, কৌশিক রয় জাগ্যা নারায়ণের কুঠি ওদের বাড়ি, প্রসেনজিৎ দে ভাড়ারাঙ্গরোষ ওর বাড়ি আছে। 3 জনকে পুন্ডিবাড়ি থানা পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে, তদন্ত চলছে। আইডি গুলোকে মিসইউজ করে এরা সিম ইস্যু করেছে টু দি সাইবার ক্রিমিনালস। আবার একটি ভুয়ো কল সেন্টারের হদিশ কলকাতা শহরে। এখান থেকেই প্রচুর মোবাইলে গার্ডেন রিচে হোয়াইট হাউসে চলছিল এই ভুয়ো পুলিশ, গার্ডেন রিচে হোয়াইট হাউসে চলছিল এই ভুয়ো কল সেন্টার। ভুয়ো কল সেন্টার থেকে বাজেয়াপ্ত ল্যাপটপও বাজেয়াপ্ত, মোবাইল ফোন, প্রচুর সিম বাজেয়াপ্ত, 4 জন কর্মী গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কতদিন ধরে কারা কতজন মিলে চালাচ্ছিল এই ভুয়ো কল সেন্টার? কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর সূত্রে যেটা খবর, যে গার্ডেন রিচে কল সেন্টারটি চলছিল, এটি ভুয়ো কল সেন্টার। বিগত প্রায় 7 থেকে 8 মাস ধরে কল সেন্টার চালানো হচ্ছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। সেখানে 4 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। মূলত এই কল সেন্টার থেকে বিদেশে বিভিন্ন ক্লায়েন্টকে ফোন করা হতো যে কম্পিউটার প্রোভাইড করা হবে বা সফটওয়্যার বা টেকনোলজি প্রোভাইড করা হবে, এই বলে বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতেন তারা, এবং করার পরে তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তারা নিতেন এবং নেওয়ার পরে সেখান থেকে প্রতারণা করতেন, এমনটা কিন্তু অভিযোগ আসছিল। সেই জায়গা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ল্যাপটপ, মোবাইল, সিম কার্ড এগুলো উদ্ধার করা ছাড়াও 1.5 কোটি টাকার মতো সেখান থেকে এবং গয়না পাওয়া গেছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ওকে। ছুটির নোটিশে শোকজ, ছুটির নোটিশ নিয়ে বিভ্রান্তি, এবং তাতে পুরসভার স্কুলে বলা যায় বিভ্রান্তি, পুরসভার স্কুলে ছুটির নোটিশ নিয়ে, আর তাতেই শোকজ। ঈদের 2 দিনের ছুটির নোটিশ ঘিরে বিভ্রান্তি। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। কি হয়েছিল পুরসভার থেকে, কাকে শোকজ করা হলো? পুরসভার যে স্কুলের ছুটি, সেই ছুটি দেওয়া হয়েছিল, যে ছুটি বিশ্বকর্মা পুজোর ছুটি, একদিন ঈদ উল ফিতর, সেখানে 2 দিন ছুটি দেওয়া হয়েছে বিশ্বকর্মা পুজোর ছুটি বাদ রেখে। অর্থাৎ এই মর্মে একটি নোটিশ গতকাল ইস্যু করা হয়। যিনি ইস্যু করেন চিফ ম্যানেজার এডুকেশন সিদ্ধার্থ সরকার ধারা, তাকে শোকজ করা হয়েছে। কারণ এই ধরনের নোটিশের বিষয়ে কলকাতা পুরসভার কমিশনার বা কলকাতা পুরসভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মেয়র পরিষদ শিক্ষা এদের কারোই গোচরে ছিল না। তিনি কেন এই ধরনের নোটিশ দিলেন? কারণ রাজ্য সরকারের নির্ধারিত ছুটি ছাড়া আর কোনোভাবে ছুটি অদল বদল করা যায় না। কলকাতা পুরসভা সেই মর্মেই নোটিশ ইস্যু করে। ছুটির বিজ্ঞপ্তি সেভাবেই রাজ্য সরকারের যে ছুটি, সেই ছুটির বিজ্ঞপ্তি অনুসারেই ছুটির বিজ্ঞপ্তি কলকাতা পুরসভাতে হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে কেন এভাবে তিনি করলেন সেই কারণ ব্যাখ্যা তার কাছে চাওয়া হয়েছে। ইমিডিয়েট তাকে শোকজ করা হয়েছে এবং তার কারণ পাওয়ার পর, তার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা পাওয়ার পর তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই পুরসভা সূত্রে খবর। বেশ।